হ্যাঁ আল্লাহর ওলি, আপনাকে মসজিদের মধ্যে আমরা দুইজন খাদেম আসা নেওয়া করি। ওগো আল্লাহর ওলি, আপনি নিজে নিজে মসজিদের মধ্যে আসা যাওয়া করতে পারেন না। আপনার শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনি নিজে নিজে দাঁড়াইতে পারেন না। আপনারে দাঁড় করাইয়া দিলে আপনি দাঁড়াইয়া থাকেন, আর দাঁড়াইয়া থাকেনও 2-3 মিনিট, এর বেশি দাঁড়াইয়া থাকতে পারেন না। ওগো আল্লাহর ওলি, আজকে আপনার কি হইল গো? আপনার কি আসলে শক্তি নাই, নাকি আমাদের সঙ্গে আপনি অভিনয় করেছেন? আসলে কি আপনার শক্তি আছে? শক্তি থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে কি অভিনয় করেছেন? এর রহস্য কি আপনি কি আমাদের কাছে বলবেন? এমনি আল্লাহর ওলি ওই 2টা খাদেমকে বলে, রে খাদেমেরা, আমি তোমাদের কাছে আমার রহস্যর কথা বলবো। ও খাদেমেরা, তোমরা যদি আমার কাছে ওয়াদা দাও, আমার জীবদ্দশায় যদি তোমরা আমার রহস্যের কথা যদি না বলো, আমি তোমাদের কাছে আমার রহস্যের কথা বলবো। এমনি খাদেমগুলি আল্লাহর ওলিকে বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আপনার সঙ্গে ওয়াদা করলাম গো, আপনার সঙ্গে অঙ্গীকার করলাম, আপনি যতদিন দুনিয়ার জমিনে বাইসা থাকবেন আপনার রহস্যের কথা আমরা কাউরে বলবো না। এমনি আল্লাহর ওলি খাদেমকে বলতে লাগলেন, ওরে খাদেমেরা, তাহলে শুনো আমার রহস্যের কথা। ও খাদেমেরা, আমি যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বইলা যখন দাঁড়াইয়া যাই রে, ও খাদেমেরা, আমি যখন আমার মালিকের সঙ্গে কথা বলা আরম্ভ করলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে। মুহতারাম হাজিরিন, যেই আয়াতে কারিমাগুলা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিষয়ে আলোচনা করেছেন, কি সম্পর্কে আলোচনা করেছেন, আমাদের জানার দরকার আছে কিনা নাই? তাহলে আসুন আমরা জেনে নিই কি আলোচনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলার মধ্যে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলার মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের কথাবার্তা সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে আলোচনা করেছেন? জান্নাতি এবং জাহান্নামীদের কথাবার্তা সম্পর্কে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে একদল মানুষদের, আল্লাহ হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষদের আমলনামার মধ্যে যখন ওজন দিবেন, মাফ দিবেন, তখন একদল মানুষের ডান হাতে আমলনামা চলে যাবে। ডান হাতে আমলনামা যাদের চলে যাবে, তারা ডান হাতে আমলনামা লইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আর আরেক দল মানুষ তারা বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা যারা পাবে, তারা বাম হাতে আমলনামা লইয়া আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তো একটা পর্যায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মধ্যে একটু কথা বলার সুযোগ করে দিবে। উভয়ের মধ্যে কথাবার্তা বলার সুযোগ করে দিবে। সেই কথাগুলা কি হবে জানার দরকার আছে কিনা নাই? তো ওই কথাগুলা শোনার পূর্বে
আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জানার দরকার। কি গুরুত্বপূর্ণ জিনিস? যে জান্নাতীরা যে জান্নাতের মধ্যে ডান হাতে আমল নামায়া লইয়া চলে যাবে, তারা কি আমলের কারণে, কি কারণে তারা ডান হাতে আমল নামা পাবে এবং জান্নাতের মধ্যে যাবে। আর জাহান্নামীরা বাম হাতে আমল নামা লইয়া যে জাহান্নামের মধ্যে চলে যাবে, তারা কোন কারণে জাহান্নামে যাবে? তারা কি নিজেরা নিজের দোষের কারণে, নিজেরা নিজের অপরাধের কারণে জাহান্নামে যাবে, নাকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জোর জবরদস্তি কইরা, জুলুম কইরা, অত্যাচার কইরা তাদেরকে জাহান্নামে দিবে? এই জিনিসটা আমাদেরকে জানার দরকার আছে কিনা নাই? এই জিনিসটা সর্বপ্রথম আমাদেরকে জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে, কোনো বান্দা বান্দিকে জোর জবরদস্তি কইরা জাহান্নামে দিবে না। যারাই জাহান্নামী হবে তারা নিজেই নিজের দোষের কারণে, নিজেই নিজের অপরাধের কারণে জাহান্নামী হবে, নিজেই নিজের অপরাধের কারণে আল্লাহর কাছে বন্দী হবে, আবদ্ধ হবে। আর এই কথাটাও আমার না, এই কথাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে প্রথম অংশের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী হবে। প্রত্যেক মানুষ তার নিজ অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বন্দী হবে, আবদ্ধ হবে। কেন বন্দী হবে, কেন আবদ্ধ হবে? কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা ব্রেন দিয়েছেন। কি দিয়েছেন? একটা ব্রেন দিয়েছেন, যেই ব্রেনের মাধ্যমে কোনটা ভালো কোনটা খারাপ উভয়টা বুঝতে পারে। শুধু বুঝতেই পারে না, ভালো মন্দ উভয়টা করতেও পারে। আল্লাহ উভয়টা করার শক্তিও দিছে। কেহ যদি ইচ্ছা করে ভালো কাজ করবে, নেক কাজ করবে, সে ইচ্ছা করলে করতে পারবে। আবার কেহ যদি ইচ্ছা করে আমি নেক কাজ করব না, খারাপ কাজ করব, সে খারাপ কাজ করতে পারবে। কেননা আল্লাহ স্বাধীন দিয়া দিছেন, আল্লাহ বোধ শক্তি দিয়া দিছেন কোনটা ভালো কোনটা খারাপ। কেহ যদি ইচ্ছা কইরা জান্যও যদি খারাপ কাজ করে, আর এই খারাপ কাজ করার কারণে হাসরের কঠিন ময়দানে যদি এই খারাপ কাজ করার কারণে যদি দরা খাইয়া যদি হাসরের কঠিন ময়দানে জাহান্নামের মধ্যে যাইতে হই, এই জন্য অন্য কাউরে দোষারোপ করতে পারবে না, আল্লাহকে দোষারোপ করতে পারবে না। কেননা সে নিজেই নিজের দোষের কারণে দায়ী। কেননা আল্লাহ তারে খারাপ কাজ করার ক্ষমতা যেমনভাবে দিয়েছে, ঠিক তেরকমভাবে খারাপ কাজ থেকে হেফাজত হওয়ারও শক্তি দিয়েছে। তো ওই হেফাজত হওয়ার শক্তি থাকা সত্ত্বেও যে খারাপ কাজ থেকে যে হেফাজত হইল না, এই জন্য অন্য কাউরে দোষারোপ করতে পারবে না। কেননা সে নিজের দোষেই নিজের দোষী দায়ী। সে নিজের দোষেই নিজের অপরাধের দায়ী, নিজের দোষে নিজের দায়ী, অন্য কাউরে দোষারোপ করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী হবে, আবদ্ধ হবে। প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের জন্য, আমলের জন্য দায়ী হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বন্দী হইয়া, দায়ী হইয়া সে বাম হাতে আমল নামা লইয়া আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে চলে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকের লোকেরা ব্যতীত। ডান দিকের লোকেরা কারা? যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মতে, শরীয়তের বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে বা পরিচালনা করেছে। মৃত্যুর সময় সে ইমানের সহিত মৃত্যুবরণ করছে, সে আল্লাহর কাছে বন্দী হবে না, দায়ী হবে না।
তারা হবে ডান দিকের লোকেরা। আর ডান দিকের লোকেরা কারা? যারা ডান হাতে আমলনামা লইয়া জান্নাতের মধ্যে চলে যাবে। ডান হাতে আমলনামা লইয়া কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফি জান্নাত। আল্লাহ বলেন যারা ডান দিকের লোকেরা, যারা ডান হাতে আমলনামা পাবে, আমি আল্লাহ তাদেরকে আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। মুহতারাম হাজিরিন, বাম দিকের লোকেরা বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের মধ্যে চলে যাবে, আর ডান দিকের লোকেরা ডান হাতে আমলনামা লইয়া জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন একটা পর্যায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মধ্যে, উভয় দলের মধ্যে আল্লাহ একটু কথা বলার সুযোগ করে দিবে। তো সেই কথাবার্তাগুলা কি হবে জানার দরকার আসেনি? সেই কথাগুলা আমার তিলাওয়াতকে তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতে লাগলেন, ইয়াতাসাআলুন প্রশ্ন করতে লাগলেন। কি করতে লাগলেন? জান্নাতীরা বলতেছে, রে জাহান্নামীরা, আমরা জান্নাতীদেরকে আমরার মহান আল্লাহ কত মায়া কইরা, কত আদর কইরা আল্লাহ সাকার নামক জাহান্নামে না দিয়া আল্লাহ আমরা রে চিরস্থায়ীর জন্য আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিছে। আর তোমাদেরকে কেন আমরার আল্লাহ সাকার নামক জাহান্নামের মধ্যে দিল? রে জাহান্নামীরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি কি জোরদস্তি কইরা, জুলুম কইরা আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে দিছিনি? নাকি তোমরা নিজেই নিজের অপরাধের কারণে জাহান্নামী হইছো? এমনি জাহান্নামীর দোরেরা বলতে লাগলেন, ও জান্নাতীরা, আমরার আল্লাহ রব্বুল আলামিন আমরা রে জোরদস্তি কইরা জাহান্নামে দেই নাই। আমরা যারা যারা জাহান্নামের মধ্যে আসছি, আমরা নিজেই নিজের অপরাধের কারণে জাহান্নামে আসছি। আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামের মধ্যে গেছে? চারটা কারণে। ওই চারটা কারণ জানার দরকার আছে কিনা নাই? এই চারটা কারণ একসাথে বলা সম্ভব না, একটা একটা করে বলতে হবে। এই চারটা কারণের মধ্য থেকে প্রথম নাম্বার যেই কারণটা জাহান্নামীরা বলতেছে, قالوا لم نك من المصلين। জাহান্নামীরা বলে যে চারটা কারণের মধ্য থেকে আমরা যে জাহান্নামের মধ্যে আসছি, চারটা কারণ, এই চারটা কারণের মধ্য থেকে প্রথম নাম্বার কারণই হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা নামাজ আদায় করতাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। মুহতারাম হাজরিন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার প্রথম নাম্বার কারণই হলো তারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ আদায় করতো না, মুসল্লি ছিল না, এই জন্য তারা জাহান্নামের মধ্যে গেছে। এখন এবার লক্ষ্য করে দেখুন, চিন্তা করে দেখুন, আমাদের মধ্যে কতজন মানুষ
ঠিকভাবে নামাজ আদায় করে। আমাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় 100% মানুষের মধ্যে 95% মাত্র 95% মানুষ নামাজ আদায় করে না, আর 5% বা 6% মানুষ নামাজ আদায় করে। কথা ঠিক নেই? এতগুলা মানুষ নামাজ আদায় করে না, আবার তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কেন নামাজ আদায় করেন না, তারা বলবে যে নামাজ তো আদায় করার মনে ইচ্ছা থাকে, কিন্তু সময়ের কারণে, বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমি নামাজ আদায় করতে পারি না, সময় পাই না নামাজ আদায় করতে, সময় পাই না নামাজ আদায় করতে, বা শরীরের মধ্যে রোগ থাকার কারণে মসজিদও যাইতে পারি না, বা নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারি না। কিন্তু ওই লোকদেরকেই দেখবেন আপনি মসজিদের মধ্যে না গিয়া তারা শাস্টলের মধ্যে, দোকানপাটের মধ্যে, বাজারের মধ্যে তারা ঘন্টার ঘন্টা আড্ডা মাইরা শেষ করে দিতেছে। কিন্তু নামাজ পড়তে আসলে তার সময়ের প্রয়োজন, সময় পানা, কিন্তু ঘন্টার ঘন্টা নামাজ না আদায় করা, ঘন্টার ঘন্টা দোকানপাটের মধ্যে সময় নষ্ট করে। তো নামাজের কথা বললে সে সময় পানা, বিভিন্ন ধরনের ব্যস্ততা দেখা। মুহতারাম হাজরিন, এইগুলা কিন্তু ইমানওয়ালাদের স্বভাব না, এইগুলা কিন্তু মুমিনের স্বভাব না। মুমিনের গুণ হলো, ইমানওয়ালার স্বভাব হইল যখনই নামাজের সময় হয়ে যাবে, তার যত ধরনের ব্যস্ততাই তার সামনে আসুক না কেন, তার যত ধরনের সমস্যা থাকুক না কেন, সে বড় ধরনের রোগের মধ্যেও যদি ফইরা থাকে, নামাজের সময় হয়ে গেলে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান মাইরা দিলে আর দেরি করে না, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসাই পইরা, আল্লাহরে ভয় কইরা সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত সমস্যাকে লাথি মাইরা রোগ লইয়া আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়া যায়, আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়া যায়। যত সমস্যাই থাকুক, যত অসুস্থতাই থাকুক, মুহতারাম হাজিরিন, তার বাস্তব একটা প্রমাণ। একজন আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলিটা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে একবারে দুর্বল হয়ে গেছে, মসজিদের মধ্যে আসা যাওয়া করতে পারে না, নিজে নিজে চলাফেরা করতে পারে না। তো যেহেতু নিজে নিজে মসজিদের মধ্যে আসা যাওয়া করতে পারে না, মসজিদের মধ্যে যাতে আসা যাওয়া করতে পারে, 2টা খাদেম রাখলেন। কয়টা খাদেম রাখলেন? 2টা খাদেম। এই 2টা খাদেম প্রত্যেক দিন আল্লাহর ওলিকে মসজিদের মধ্যে আসা নেওয়া করে, প্রত্যেক দিন নিয়ে আসে, আবার প্রত্যেক দিন নিয়ে যা, নামাজ আদায় করার পরে সঙ্গে সঙ্গে নিয়ে আসে বলে। তো একদিন হঠাৎ করে এশারের নামাজ যখন আদায় করছে, বাড়িতে যখন আসছে, ওই খাদেম গুলারে ওই আল্লাহর ওলি বলতেছেন, হে আমার খাদেমেরা, আজকে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন যাবত আমার মনিবের সঙ্গে, আমার রবের সঙ্গে একটা লম্বা সময় লইয়া, একটা লম্বা টাইম লইয়া আমার মালিকের সঙ্গে আমি কথা বলতে পারি না। আমার মনে বড় চাইতেছে, আমার মনে বড় আকাঙ্ক্ষা হইতেছে, আমার মালিকের সামনে গিয়া একটা লম্বা সময় লইয়া, একটা লম্বা টাইম লইয়া আমি কথা বলবো। আমার মনে বড় চাইতেছে, আজকে আমাকে মসজিদের মধ্যে নিয়ে যাও। তখন আল্লাহর ওলিকে 2টা খাদেম আলগি দিয়া মসজিদের মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নিয়ে যাওয়ার পর ওই খাদেমগুলাকে বলতেছে, হে খাদেমেরা, আমার তোমরা দাঁড় করাইয়া দাও। তখন আল্লাহর ওলিকে দাঁড় করাইয়া দিলেন। যেই আল্লাহর ওলিকে দাঁড় করাইয়া দিলে 2-3 মিনিট বা এর বেশি দাঁড়ায় থাকতে পারে না, মাত্র কয়েক মিনিট দাঁড়ায় থাকতে পারে, এবং সেজদার মধ্যে গেল মাত্র কয়েক মিনিট সেজদার মধ্যে থাকতে পারে। ওই আল্লাহর ওলিকে যখন নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলেন, যখন দাঁড়াইয়া গেছে আল্লাহু আকবার বইলা, এখন মিনিটের মিনিট না, ঘন্টার ঘন্টা চইলা যাইতেছে, এরপরও রুকুর মধ্যে জানা। তো ওই খাদেম গুলা একজন আরেকজনকে বলতেছে, কিরে ভাই, এই আল্লাহর ওলি তো নামাজের মধ্যে দাঁড়াইলে বেশির চেয়ে বেশি 3 মিনিট বা 4 মিনিট দাঁড়ায় থাকতে পারে, আজকে আল্লাহর ওলির কি হইল? আল্লাহর ওলি ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর ওলি তো বইতেছে না। আল্লাহর ওলি কি আমাদের সঙ্গে অভিনয় করতেছে শক্তি থাকা সত্ত্বেও, নাকি আসলে সত্যি নাই, নামাজের মধ্যে দাঁড়ানির কারণে আল্লাহ শক্তি দিয়ে দিছে? আল্লাহর ওলি ঘন্টার ঘন্টা চলে যাওয়ার পর এরপর রুকুর মধ্যে গেলেন।
রুখে তোকে উঠা যে সেজদার মধ্যে গেছে, আর তো মাথা উঠাই না, মাথা উঠাই না, ঘন্টার ঘন্টা চলে যাইতেছে। ওই ফজরের আজান, মুয়াজ্জিন ফজরের সময় ফজরের আজান দিয়া দিছে, এরপরে আল্লাহর ওলি মাথা উঠাইলেন। মাথা উঠানোর পরে ওই খাদেমগুলা আল্লাহর ওলিকে আয়েশা জিজ্ঞাসা করার জন্য আল্লাহর ওলির কাছে আসলেন, আর আল্লাহর ওলিকে বলতেছেন, হ্যাঁ আল্লাহর ওলি, আপনাকে মসজিদের মধ্যে আমরা দুইজন খাদেম আসা নেওয়া করি। ওগো আল্লাহর ওলি, আপনি নিজে নিজে মসজিদের মধ্যে আসা যাওয়া করতে পারেন না, আপনার শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনি নিজে নিজে দাঁড়াইতে পারেন না। আপনারে দাঁড় করাইয়া দিলে আপনি দাঁড়াইয়া থাকেন, আর দাঁড়াইয়া থাকেন 2-3 মিনিট, এর বেশি দাঁড়াইয়া থাকতে পারেন না। ওগো আল্লাহর ওলি, আজকে আপনার কি হইল গো? আপনার কি আসলে শক্তি নাই, নাকি আমাদের সঙ্গে আপনি অভিনয় করেছেন? আসলে কি আপনার শক্তি আছে? শক্তি থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে কি অভিনয় করেছেন? এর রহস্য কি আপনি কি আমাদের কাছে বলবেন? এমনি আল্লাহর ওলি ওই দুইটা খাদেমকে বলে, রে খাদেমেরা, আমি তোমাদের কাছে আমার রহস্যর কথা বলবো। ও খাদেমেরা, তোমরা যদি আমার কাছে ওয়াদা দাও, আমার জীবদ্দশায় যদি তোমরা আমার রহস্যের কথা যদি না বলো, আমি তোমাদের কাছে আমার রহস্যের কথা বলবো। এমনি খাদেমগুলি আল্লাহর ওলিকে বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আপনার সঙ্গে ওয়াদা করলাম গো, আপনার সঙ্গে অঙ্গীকার করলাম, আপনি যতদিন দুনিয়ার জমিনে বাইসা থাকবেন, আপনার রহস্যের কথা আমরা কাউরে বলবো না। এমনি আল্লাহর ওলি খাদেমকে বলতে লাগলেন, ওরে খাদেমেরা, তাহলে শুনো আমার রহস্যের কথা। ও খাদেমেরা, আমি যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বইলা যখন দাঁড়াইয়া যাই রে, ও খাদেমেরা, আমি যখন আমার মালিকের সঙ্গে কথা বলা আরম্ভ করলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে, এমনি আমি নিজ কানে শুনি রে খাদেমেরা, এমনি আমি শুনি আমার মহান আল্লাহ আমার প্রত্যেকটা কথার জবাব দিতেছে। আমি যখন বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, এমনি আমার মাওলা আমার এই কথার জবাবে বলতে লাগলেন, ও আমার গোলাম, তুমি কোন আল্লাহর প্রশংসা করতেছো? এমনি আমি বললাম, রব্বিল আলামিন। ও মাওলা, যিনি দু জাহানের পাল্লেওয়ালা, ওনার প্রশংসা করতেছি। এমনি আমার মহান আল্লাহ বলে দু জাহানের পাল্লেওয়ালাকে, এমনি আমি বললাম আর রহমানির রহিম। রে খাদেমেরা, এইরকম ভাবে
আমি যখন আমার মালিকের সঙ্গে কথা বলা আরম্ভ করলাম, আমি কথা বলতে থাকলাম। ও খাদেমেরা, এই সময়টা এত মধুর লেগেছিল, এত শান্তি লেগেছিল রে খাদেমেরা, এত মজা লেগেছিল। সমস্ত পৃথিবীর শান্তি, সমস্ত পৃথিবীর মজা যদি এই মজাটার কাছে, এই শান্তিটার কাছে যদি আনা হইতো, সমস্ত শান্তি সমস্ত মজা ফিল হয়ে যাইত। এত মজা পাইয়া আমার মনে চাইল না রুখুর মধ্যে যাওয়ার জন্যে। অনেক কান পরে আমি রুখুর মধ্যে গেলাম। রুখু থেকে যখন মাথা উঠাইয়া আমি যখন সেজদার মধ্যে যাব, ওরে খাদেমেরা, আমি লক্ষ্য করে দেখি আমার মহান আল্লাহর দুইটা কুদরতি হাত সেজদার স্থানে রাইখা দিছে। রে খাদেমেরা, তখন আমি গোলাম, আমার মালিকের দুইটা কুদরতি হাতে সেজদা মাইরা দিলাম। ও খাদেমেরা, আমার মালিকের কুদরতি দুইটা হাতে যখন সেজদা মাইরা দিলাম, আমি কেন মাথা উঠাই না জাননি? ওরে খাদেমেরা, আমার মালিকের দুইটা হাত আমার মালিক টান দিয়া নেই না। আমার মালিক যেই জায়গার মধ্যে মালিকের হাত টান দিয়া নেই না, আমি গোলাম হইয়া কেমনে আমি গোলাম মাথা উঠাই রে? এই জন্য আমি মাথা উঠাইতে পারি না। আমি সেজদার মধ্যে ঘন্টার ঘন্টা পরে রয়েছি। রে খাদেমেরা, এক সময় আমি শুনি মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলা যখন আজান মাইরা দিল রে, এমনি আমি লক্ষ্য করে দেখি আমার মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছি। আমার মনে হয় আমার মহান আল্লাহর সামনে যে দাঁড়াইছি, আমার মহান আল্লাহর সামনে যে আমি সাহস কইরা দাঁড়াইয়া গেছি, আমার মহান আল্লাহ আমার শরীরে শক্তি দিয়া দিছে। মুহতারাম হাজরিন, আল্লাহর ওলির শরীরের মধ্যে শক্তি নাই, নিজে নিজে চলাফেরা করতে পারে না। দুইটা খাদেম রাখছে মসজিদের মধ্যে আসা নেওয়ার জন্যে। নিজে নিজে দাঁড়াইতে পারে না, দাঁড় করাইয়া দিলে মাত্র 2-3 মিনিট দাঁড়াইয়া থাকতে পারে, এর বেশি দাঁড়াইয়া থাকতে পারে না। সেই জায়গার মধ্যে ঘন্টার ঘন্টা অতিবাহিত কইরা ফেলছে। আল্লাহর সামনে যে সাহস কইরা দাঁড়াইয়া গেছে, শরীর দুর্বল লইয়া আল্লাহই তারে শক্তি দিয়া দিছে। মুহতারাম হাজরিন, আল্লাহওয়ালাদের গুণ হইল, আল্লাহওয়ালাদের স্বভাব হইল, নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার হাজারো সমস্যাকে ত্যাগ কইরা লাথি মাইরা নামাজের মধ্যে আইসা দাঁড়ায়া যায়। এই স্বভাব আমাদের মধ্যে আনতে হবে। আর জাহান্নামীদের স্বভাব হইল, জাহান্নামীদের গুণ হইল, নামাজের সময় হয়ে গেলে তারা বিভিন্ন ধরনের অজুহাত তারা বিচারবে, বিভিন্ন ধরনের সমস্যা তারা দেখাইবে। তো এই যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে গেছে, 4টা কারণের মধ্য থেকে প্রথম নাম্বার কারণ হলো তারা নামাজ আদায় করতো না। জাহান্নামীদের প্রথম নাম্বার কারণই হলো নামাজ না আদায় করা। এই গুণটা যদি আমাদের মধ্যেও থাকে, আমরা কিন্তু জাহান্নামী হয়ে যাব। তো জাহান্নামের মধ্যে যাইতে চান নাকি জান্নাতের মধ্যে যাইতে চান? জান্নাতের মধ্যে সকলেই যাইতে চায়। এই জন্য জাহান্নামীদের এই গুণটাকে দূর করতে হবে। তো জাহান্নামীদের 1 নাম্বার গুণ হলো তারা নামাজ আদায় করতো না। আর বাকি রয়েছে কয়টা? 2 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ। এই 3টা গুণ শুনতে রাজি আছেননি? তো আসুন 2 নাম্বার গুণের মধ্যে জাহান্নামীরা কি বলে। জাহান্নামীরা বলে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলে 2 নাম্বার কারণ হইল
দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা অভাবগ্রস্ত লোকদেরকে আমরা খাবার দিতাম না, অভাবগ্রস্ত লোকদেরকে দেখাশোনা করতাম না, আমাদের কোনো কিছুর অভাব ছিল না, আমরা খানা অপচয় করতাম। অভাবগ্রস্ত লোকরা আমাদের কাছে আসলে আমরা দূর দূর কইরা তাড়াইয়া দিতাম, খানা অপচয় কইরা ফালাইয়া দিতাম, তারপর অভাবগ্রস্ত লোকদেরকে আমরা দিতাম না। মুহতারাম হাজিরিন, এই স্বভাব আমাদের মধ্যে আসেনি? এই স্বভাব আমাদের সমাজের মধ্যে অনেকেরই আছে। আমি বিশেষ কইরা বাজারের মধ্যে লক্ষ্য করি, অনেক বাজারের মধ্যে অনেক অভাবগ্রস্ত লোক অভাবে পইরা পেটের খিদায় আমাদের অনেকের কাছে আসে। আমরা ইচ্ছা করলে দিতে পারি, কত টাকা পয়সা কত দিকটা ব্যয় করতেছি, 10 টাকা 20 টাকা এমনি কত রাস্তায় ব্যয় করতেছি, কিন্তু তাদেরকে দিয়া দিলে তো কোনো সমস্যা নাই, বরং সওয়াব। কিন্তু তাদেরকে তো আমরা দেই না, আমরা বরং তাদের সঙ্গে খারাপ আচরণ কইরা দিই। অভাবগ্রস্ত লোকরা যখন আসে তখন নিজের চোখে দেখা কত মানুষ দেখলেই তাদের শরীরের মধ্যে রাগ উঠা যায়, তাদের শরীরের মধ্যে জ্বালাফোড়া আরম্ভ হয়ে যায়। আসেনি এরকম? এরকম করবেন না। এরকম যাদের অন্তরের মধ্যে বা যাদের মধ্যে এই গুণটা আছে, এই গুণটা দূর করে ফেলবেন। কেননা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নিজেও পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর নবীর কাছে যখন কোনো অভাবগ্রস্ত লোক আসছে, আল্লাহর নবী যেমনি ভাবেই হোক তাদেরকে কোনো না কোনো কিছু দিয়াই বিদায়ী করছে। আল্লাহর নবীর সাহাবীরা যারা, তারাও অভাবগ্রস্ত লোকদেরকে বড় পছন্দ করতেন, বড় মোহাব্বত করতেন। তারা নিজে না খাইয়া থাকলো, নিজে অভাবের মধ্যে পড়ে থাকলো, তাদের কাছে যখন আল্লাহর রাস্তে চাইতো, তারা তাদেরকে ফিরাইয়া দিত না, কোনো না কোনো কিছু ব্যবস্থা করে দিতেন। আল্লাহর নবীর সাহাবীরা বড় মোহাব্বত করতেন অভাবগ্রস্ত লোকদেরকে। তার বাস্তব একটা প্রমাণ, আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী এবং আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন হয়ে গেছে। তো আমাদের সমাজের মধ্যে 3 দিন কোনো ঘরের মধ্যে খাবার কি না থাকতে পারে? একদিনই তো, এক অক্ত আমার জানা মতে মিস হই না, প্রত্যেক অক্তই ঘরের মধ্যে খাবার থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবার নাই, 3 দিন হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ওরে ফাতেমা, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কোনো কিছু আসেনি, তাড়াতাড়ি দাও, বিক্রি করার মতো থাকলে তাড়াতাড়ি দাও, বিক্রি কইরা কোনো কিছু নিয়ে আসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদরের টুকরা দিলেন, ওই চাদরের টুকরাটা বাজারের মধ্যে নিলেন, 6 দিরহাম দিয়া বিক্রি করলেন, আর এই 6 দিরহাম লইয়া বাড়ির দিকে রওনা করলেন। মনের মধ্যে বড় আশা, মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা যে এই 6টা দিরহাম দিয়া ঘরের মধ্যে কোনো কিছু কিনা নিবে। এই আশা লইয়া বাড়ির দিকে রওনা করলেন যে 3 দিন পরে আমার ঘরের মধ্যে খাবার জুটবে, আমার স্ত্রী আমার সন্তানের মুখে আমি খাবার দিতে পারবো। এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক মারলেন, রে জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধু, আমার হাবিবের সাহাবী আলীকে পরীক্ষা করতে চাই। ও জিবরাইল, আলীর অন্তরে আমি মহান আল্লাহর ভালোবাসা বেশি নাকি তার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা বেশি? রে জিবরাইল, ভিক্ষুক বেশে আলীর সামনে গিয়া দাঁড়াইয়া যাও, আলীর কাছে 6টা দিরহাম চাও। এমনি মহান আল্লাহর হুকুমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা দাঁড়াইয়া গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুক বেশে আলীর সামনে দাঁড়াইয়া বলতে লাগলেন, ওরে আলী, তোমার এই 6টা দিরহাম দিয়া দাও, আজকে 3 দিন হয়ে গেছে ঘরের মধ্যে খাবার নাই, বড় উপাস অবস্থায় আছি। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওরে ভাই,
আমার ঘরেও আজকে 3 দিন হয়ে গেছে, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি কেমনে তোমার এই 6টা দিরহাম দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও না করে নাই, বলতেছে কেমনে আমি তোমারে দেব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, রে জিবরাইল, আর এরকম ভাবে চাইস না, আমি মহান আল্লাহর নাম একবার উচ্চারণ করে দেখ, আমি আল্লাহর নাম শুনলে ওই 6টা দিরহাম দেই কিনা। এমনি যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মহান আল্লাহর নাম উচ্চারণ করলেন গো, এমনি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ফেরেশানের মধ্যে পড়ে গেল। হায়রে, মহান আল্লাহর নাম উচ্চারণ করে ফেলেছে, এখন যদি ওই 6টা দিরহাম না দেয় তাহলে তো আমার সন্তানদের প্রতি বেশি মায়া হয়ে যাবে, আল্লাহর প্রতি মায়া কম হয়ে যাবে। আমার মহান আল্লাহ তো বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হাব্বান লিল্লাহ, ইমানদার যারা তাদের অন্তরে আমি মহান আল্লাহর ভালোবাসা বেশি। এখন যদি আমার সন্তান গোলারে আমি যদি বেশি মহাব্বত করি, সন্তান গোলার দিকে যদি লক্ষ্য কইরা 6টা দিরহাম যদি না দে, আমার মহান আল্লাহর প্রতি ভালোবাসা কম হয়ে যাবে। এই চিন্তা কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা দিরহাম দিয়া দিল। 6টা দিরহাম দিয়া আলী বাড়ির দিকে রওনা করে ফেলল। আর ওই দিকে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ওরে জিবরাইল, আমি আলীর প্রতি রাজি খুশি হয়ে গেছি, আমি আলীর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে দিছি, এখন তাড়াতাড়ি করে যাও, জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতি উট লইয়া আলীর সামনে গিয়া আলীর কাছে বিক্রি করে দাও। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে একটা উট লইয়া আল্লাহর নবীর সাহাবী আলীর সামনে দাঁড়াইয়া গেল। আলীর সামনে যখন দাঁড়াইয়া গেল গো, আলী ওই উটটাকে দেখা মনে মনে বড় পছন্দ করে নিয়েছে। হায়রে, এত সুন্দর উট কোথায় থেকে আসলো? এই উটটা যদি আমার হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা মনে মনে বলতেছে, এমনি আল্লাহর নবীর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রে আলী, এই উটটা কি পছন্দ হয়েছে? তাহলে উট কানা কিনে নেন আপনি। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওরে ভাই, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি বলতেছেন এই উটটা কিনে নেওয়ার জন্যে, কেমনে আমি উট কিনবো? আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, আমি খাবারের ব্যবস্থাই করতে পারি না, কেমনে ব্যবস্থা করব উট কিনার? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, রে আলী, আপনার কাছে বাকিতে উটখানা বিক্রি করব, বাকিতে উটখানা নিয়ে যান। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, কিনে নিব। ও ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কত দিরহাম? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি 100 দিরহাম দিয়া বিক্রি করব। 100 দিরহাম দিয়া বিক্রি করার কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উটটাকে কিনা বাড়ির দিকে রওনা করে ফেলেছে। উটটা বাকিতে কিনা বাড়ির দিকে রওনা করে ফেলেছে।
বাড়ির দিকে যখন রওনা করলেন, ওই দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও মিকরাইল, জিব্রাইল উট বিক্রি করলো, এখন উটটা কিনবে কে? তাড়াতাড়ি যাও, উটটা গিয়া কিনে নিয়ে আইসো। এমনি মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উটটাকে কেনার জন্য চলে গেলেন। গিয়া সেইরা 160 দিরহাম দিয়া উটটা কিনলেন। কেনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম লয়া বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে যখন রওনা করছেন, ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে যেই সুরত লইয়া আলীর কাছে উট বিক্রি করেছিল, ওই সুরত লইয়া আলীর সামনে আয়েশা দাঁড়ায়া গেছে। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 100 দিরহাম বাকিতে উট কিনেছিল, ওই 100 দিরহাম দিয়া দিছে, লাভবান হইছে 60 দিরহাম। কই দিরহাম দান করেছিল? 6 দিরহাম, মনে নাই? 6 দিরহাম দান করেছিল ভিক্ষুককে, লাভবান হইছে 60 দিরহাম। এই 60 দিরহাম লয়া যখন বাড়িতে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যখন দিল 60 দিরহাম, ফাতেমা বলতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি যেই চাদরের টুকটাকানা নিয়ে গেছেন, এই চাদরের টুকটাকানা তো 20-এর চেয়ে বেশি, 5 দিরহাম বা 6 দিরহাম বিক্রি করা গেল। এত টাকা আপনি কোথায় থেকে নিয়ে আসলেন? এই টাকাটা কি হারামের টাকা নাকি হালাল পয়সার টাকা? এই টাকাটা কি হারাম নাকি হালাল? এই কথা বললেন। বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পর আলী বলতেছে, ও ফাতেমা, যেই লোকটাকে আমি 6টা দিরহাম দিয়েছিলাম এবং যেই লোকটা আমার কাছে উট বিক্রি করেছিল আর যেই লোকটা উট কিনে নিয়েছিল, এই লোকগুলাকে তো আমি জীবনে কোনোদিন এই মক্কা মদিনায় দেখি নাই। তাদের প্রতি তো আমার কিছু সন্দেহ হইতেছে, তারা কি মানুষ নাকি আল্লাহর ফেরেশতা? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, আমাদের আব্বাজির কাছে যদি যাই তাহলে আমাদের আব্বাজি আমাদেরকে বলতে পারবেন এর রহস্যটা। তখন ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন আল্লাহর নবীর কাছে। যেই মুহূর্তে রওনা করলেন, এমনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দিলেন, রে জিবরাইল, আলী এবং ফাতেমা আমার বন্ধুর কাছে যাওয়ার পূর্বে তাড়াতাড়ি আলীর সমস্ত ঘটনা আমার বন্ধুর কাছে গিয়া বলে দিয়ে আসো। ও জিবরাইল, আর সুসংবাদ দিয়ে আসো, আলীর জন্যে আমি মহান আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দিছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে সুসংবাদ দিয়া দিল। সুসংবাদ দিয়া চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে লইয়া যখন নবীজির কাছে গেলেন, নবীর কাছে গিয়া বলতে লাগলেন, ঘটনা যখন বলা আরম্ভ করলেন, কিছুক্ষণ যখন বললেন, আল্লাহর নবী ওই ফাতেমাকে বলতে লাগলেন, রে ফাতেমা, আর বলতে হবে না, আমার মহান আল্লাহ তোমরা আমার কাছে আসার আগে সমস্ত কাহিনী বলে দিয়েছে। রে ফাতেমা, তোমার স্বামী যে 6টা দিরহাম দিয়েছিল একটা ভিক্ষুকে, আরেকটা লোক তোমার স্বামীর কাছে যে একটা উট বিক্রি করেছিল, এই লোকটার কেহ না, ওই লোকটা হলো আমার রহমতের, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আর যেই লোকটা উট কানা কিনেছিল, ওই লোকটা আল্লাহর রহমতের ফেরেশতা মিকরাইল। ও ফাতেমা, তোমার স্বামী 6 দিরহাম দিয়েছিল ভিক্ষুকে, আমি আল্লাহ তার বদলা দুনিয়াতে দিয়া দিছি 60 দিরহাম। শুধু তা নয়, আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীরে একটা সুসংবাদ জানিয়ে দিছে, তোমার স্বামী যে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীর জন্য জান্নাতকে ওয়াজিব কইরা দিছে। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করেছিলেন, লাভবান হয়েছে 60 দিরহাম, এবং আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন দান করলে লাভ না ক্ষতি? দান করতে হবে কি হবে না? এতিম মিসকিনরা আসলে তাদেরকে ফিরাইয়া দিব নাকি তাদেরকে কোনো কিছু ব্যবস্থা করে দিব? তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে।
কেননা ব্যবস্থা যদি না করি, তাদেরকে যদি দূর দূর কইরা তাড়াইয়া দেয়, ওই জাহান্নামীদের মতো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জাহান্নামীরা যে জাহান্নামের মধ্যে গেছে, চারটা কারণের মধ্য থেকে প্রথম নাম্বার কারণ হইল তারা নামাজ আদায় করত না। 2 নাম্বার কারণ হইল তারা ইয়াতিম মিসকিনদেরকে খানা দিত না, তাদের সঙ্গে বড় খারাপ আচরণ করত। মুহতারাম হাজরিন, আপনাদের এই মাহফিলের আজকের বিশেষ অতিথি সাহেব আইসা পড়ছে, তো লম্বা আলোচনা করতে পারবো না। এই জন্য এতক্ষণ পর্যন্ত যেই 2টা গুণ আপনাদের সম্মুখে আলোচনা করেছি, এই 2টা গুণের উপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।